ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। সেই বাড়ি ইন্তজার করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাইর হয়েছে, আপনি কে, সালাম কালাম হয়ে খবর নিচ্ছে ইমাম সাহেব যিনি বাড়ির মধ্যে গেল উনি কে, যে কিছুক্ষণ আগে ঢুকলো, আমার পরিবার। কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে? এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে ফু দিয়ে হয় না, এই প্ল্যানগুলো মিটাতে গেলে ফু দিয়ে হয় না, বাকিটা আপনারা বুঝুন। তাই আব্বাস সিদ্দিকী যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে যা দ্বারা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে, পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার। তো যাক, আমি আবার ফিরে আসছি, সময় তো একেবারে নাই, আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না। অবশ্যই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদুজ জামান এ বিষয়ে আমাদের ডাক্তার সাহেব আবুল কালাম সাহেব বললেন। কিন্তু আমি একটা কথা বলি, যারা যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানছে বা মানে না সব নিজের নিজের কাছে পছন্দ, তবে আমি মুজাদ্দিদ জামান মানি, এবং সবথেকে বড় আমার কাছে প্রমাণ হলো সেটা উনিও বলেছেন, হযরতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবানার মুজাদ্দিদ, এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মুজাদ্দিদ ছিল বলে তথ্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে। ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে মুজিজা হয়। ইলহাম হয়েছিল, গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিরি ছপিরি পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর, আমি আল্লাহ তাকে সেই জবানার মুজাদ্দিদ করে পাঠাবো, জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমার মুজাদ্দিদ জামান তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত, তিনি ওখানে হুঁকো খাওয়া চলতো, সংস্কার করেছে কম বেশি উলামারা, এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন। তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা বললাম, তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এটা একটা খুব সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্মগুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোন প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস। সে প্রত্যেকটা ধর্মে, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, নাসারা হোক, জৈন হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবার কাছে তার ধর্মের যে গুরু বা যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেনসিটিভ বিষয়, জানের থেকেও দামি বিষয় তাদের কাছে। আমাদের কাছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও দামি, এ বিবেচনাটা আমরা করিনি।